বকুল, তুমি কেমন আছো বকুল? কতদিন পর তোমার চেহারাটা দেখলাম। তোমার বিয়ের পরে আমি কতবার কল দিছি, কতবার মিস কল দিছি, তুমি আমার কলও ধরো নাই, মিস কল ব্যাকও করো নাই। আচ্ছা বকুল, তুমি আমার একটা বার কও আমার কি অপরাধ ছিল? কি বলতেছেন আপনি? আমি কেমনে জানবো আপনার কি অপরাধ? আপনি আপনার বাপরে অথবা আপনার শিক্ষকরে যা জিজ্ঞেস করেন। নাটক কইরো না। কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেললা? কেন আমার মনটা পোড়ায় তুমি অঙ্গার কইরা দিলা? কেন আমারে ভালোবাসার নামে তুমি মিথ্যা ছলনা করলা? কও। এসব আপনি কি বলতেছেন? সে কেন আপনার জীবন নিয়ে সিনেমিনি খেলবে? আপনার সাথে কি তার প্রেমের সম্পর্ক ছিল নাকি? শুধু প্রেম না, গভীর প্রেম। সেই ছোটকাল থেকে বকুল আর আমি একজন আর একজনকে ভালোবাসি। বকুল আমার এই হাতে হাত রেখে কইছিল, জাকির, দুনিয়া উলট পালট হইলেও আমি তোমারেই বিয়ে করুম, তোমারে ছাড়া আর কাউরে বিয়ে করুম না। কিন্তু আজ সে আমারে ছেকা দিয়া ওই সৌদি প্রবাসী বুড়ে খাটাস ওসমান মোল্লারে টাকার লোভে বিয়ে করছে, তার লোকে সুখের সংসার করতেছে। কও বকুল, কি ছিল না আমার যা ওই ওসমান মোল্লার মধ্যে আছে? এই পাগলের বাচ্চা পাগল, কি করছিস এগুলা? তোর ভালোবাসার বেইমানি আমি কেমনে করব? তোরে তো আমি চিনি না। বিশ্বাস করেন আমি হারে চিনি না, কোনো সময় দেখি নাই। তুমি আর চিনো না? না। তা আমার মাথা শুয়ে কও যে আর চিনো না? চোখ কও, আর চিনো না? চিনি হালকা হালকা। তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রেমের কোনো সম্পর্ক ছিল না। মনে করো মানে সে আমাকে আই লাভ ইউ বলছে কয়েকবার, আমি তাকে ফেরত বলি নাই। আমি তারে ভালোবাসি না, তারে ভুলেই গেছি আমি। মিথ্যা কথা কইও না বকুল। বিয়াই, আপনি ওর চোখের দিকে তাকায় দেখেন, ও এখনো আমারে ভালোবাসে। এই গাঞ্জটির বাচ্চা, আর তোর কোন কালের বিয়ে? তুই আমার বিয়ে করছ কেন? আরে কি কন, আপনি বকুলের দেবর না, সেই হিসেবে তো আপনি আমার বিয়াই লাগেন, মধুর সম্পর্ক। বেয়াদবের বাচ্চা, আমি ওর দেবর না, আমি ওর জামাই লাগি। আমি ওসমান মোল্লা। হাই হাই, কি কন ভাই, আপনি তাইলে দুলা ভাই? বকুল, এটাই তোর জামাই? হো জাকিরের বাচ্চা, এটাই আমার জামাই। ও, এটা তোর জামাই? তাইলে ঠিক আছে, তুই জিত করছ। তা দুলা ভাই না বিদেশ থাকে, দেশে আইলো কবে? দেশে আইছে কদিন আগে, দেশে আইছে। কিন্তু তুই এখন আমার জামাইয়ের সামনে সব কথা কই আমার হটে আড়ি ভাঙা দিছস। তোরে আজকে জুতা দিয়া পিড়াইয়া তোর পিঠের চামড়া যদি আমি না তুলছি, আমার নামও বকুল না। আয় খারাপ জুতা দিয়ে পিড়াই। আমার মনটা চেতেছে আমি তোমার জুতাটা পিটাই। কত বড় মিথ্যুকের মিথ্যুক, আর কত মিথ্যা কথা কইছো তুমি। আমারে কইছে ছোটবেলা থেকে কোনো ছেলের দিকে সে তাকাই নাই, আর এদিকে গাঞ্জটির সাথে তলে তলে ইস্ট চলতেছে তার। না না না, তোমার মতো বিশ্বাসঘাতক বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি যাও তোমার বাবার বাড়িতে, আমি ফেরত যেতেছি। না 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 না, আপনি যায়েন না, আমার রেখা দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। বিয়ার আগে তারে আমি হালকা হালকা ভালোবাসলেও তা এখন আমি তারে ভুইলা গেছি। আমি এখন তারে পুরোপুরি ভুইলা যাব। আমি আপনারে মন দেয়া ফুলছি, আপনারে ভালোবাসি, বিশ্বাস করেন। আমার স্যার আপনি যায়েন না, আপনার স্যার আমি বাঁচবো না, আমার আপনি মাফ করে দেন। তাহলে কান ধরো, কান ধরে কও জীবনে আর কোনোদিন তার সাথে দেখা করবো না, কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না। আজকে থেকে সে তোমার চাচা। এই যে কানে ধরতেছি, আপনি যা করবেন তাই হইব। আজকে থেকে সে অবশ্যই শুধু আমার চাচা না, সে আমার খালা, সে আমার মামা, সে আমার নানা, দাদা, যা আছে সে আমার সব। কিন্তু আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রাখবো এটাই প্রথম, এটাই শেষ। আসো। কি ব্যাপার আব্বা, আপনি এরকম অসহায় নিরীহ লোকটারে মারতেছেন কেন? আর বইল না জামাই, একটা বেয়াদবি করছিল তো একটু শাসন করতেছিলাম। মিছা কথা কইতাছে জামাই। এই লোকটারেনতে আমি সুদে টাকা নিছিলাম, দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে, সুদ করে বাচ্চা। ওরে আল্লাহ, এটা আমি কি শুনলাম আব্বা? আপনি সুদের কারবার করেন, আপনি সুদখোর। আপনার মেয়ের সাথে টেলিফোনে বিয়ের আগে আপনি আমার বলছেন টেলিফোনে যে আপনার লাইব্রেরির ব্যবসা আছে, আপনার লাইব্রেরির নাম নাকি করিম বই বিতান। আপনার লাইব্রেরি আছে, আমি তো ভাবছি আপনি একজন জ্ঞানী লোক, এই জন্য আপনার মেয়ের আমি বিয়ে করছি। এখন তো দেখতেছি আপনি একটা সুদখোর। আই হায় রে, কেন যে আমি বাড়িতে এসে দেখে শুনে বিয়ে করলাম না, কেন যে টেলিফোনে বিয়ে করতে গেলাম। কথা বলো না কেন এখন? কি ব্যাপার, গন্ধ কিসের? চুলাই কি জানি দিছ না আব্বা? পুরতাছে কি জানি গন্ধ। গন্ধটা ভালো মনে হইতেছে না। ভাই
আপনি এসব কি খাইতেছেন? আরে উসমান কেমন আছো? রাখেন আপনার উসমান, আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। তুমি তো খুব ভালো করে জানো আমার কোনো বাজে অভ্যাস নাই, ওই একটু অভ্যাস আছে সিগারেট খাওয়া, বসে বসে সিগারেট খেতেছিলাম। আমার সাথে মিথ্যা কথা বলেন না মিয়া ভাই, সিগারেটের গন্ধ আমি খুব ভালো করে চিনি। আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। গাঞ্জুটি আবার কি খাইবো? গাঞ্জাই খাইতেছিল। আর বললেন না দুলা ভাই, তারে আমি এত কইরা কই যে নেশা পানি করো না, নেশা পানি করো না, সে আমার কোনো কথাই শুনে না, আমার জীবনটাই শেষ কইরা দিল নেশা পানি কইরা। কোনো কাজ কাম নাই, কত কইরা কইলাম যে কাজ কাম করো, কাজ কাম করো, কিন্তু কোনো কাজ কাম করবে না, সারা দিন এখানে পয়রা পয়রা গাঞ্জা খাইবো। ওর জীবনটা শেষ করছে, আমার জীবনটা শেষ করছে। হাই হাই রে, এটা আমি কি শুনলাম? আমার বউয়ের বড় ভাই নাকি গাঁজা খায়, নেশাখোর। হেৎ, তুমি না আমার বলছো যে তোমার বড় ভাই বলে আতরের ব্যবসা করে? আমি তো ভাবছি সে একজন পবিত্র লোক, এখন তো দেখতেছি সে একজন গাঞ্জটি। হাই হাই রে, এটা আমি কি করলাম? টেলিফোনে বিয়ে করে কত বড় ধরা খাইলাম। রিনা আবার কিছু হলে রিনা আবার কিছু হলে তোর ভয় নাই, আমরা আবার কিছু হলে রিনা আবার কিছু হলে। রিনা আপাকে? কেউ না। রিনাকে চিনেন না? আমার শাশুড়ি, আর আপনারও শাশুড়ি। তার নাম বলে সবাই মিছিল করতেছে কেন? ভাইসা তাহলে কথা হলো আমার এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলাই দেবো। হ্যাঁ, আমি নির্বাচনে আলোচনা করতেছি, তার মধ্যে এই শোন। হ্যাঁ, তাহলে শুনুন ভাই সব যা বলতেছিলাম, গতবার আমি পাশ করতে পারি নাই, তবে এবার যদি আপনারা আমাকে পাশ করায় নিয়ে আসেন, আপনাদেরকে আমি পাশ দেব। না না, আপনারা ঘাবড়াবেন না, আমার মার্কাটাই হলো বাঁশ। আর বাঁশ হলো অনেক উপকারী জিনিস, বাঁশ দিয়ে ঘরবাড়ি হয়। আম্মা, জামাই কেমন আছো? খুব প্রেসারের মধ্যে আছি আম্মা, ঢাইকা লাভ নাই, সব দেখে বলাইছি। সি 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 সি, আমি ভিডিও করলে আপনারা কি দেখছি আর সামনাসামনি কি দেখতেছি? আপনার চুল লাল, কাপড় চোপড়ের এই অবস্থা, লোকজন, মিছিল মিটিং, কি হইতেছে আম্মা? কিছুই বুঝতেছি না। মিছিল দিব না, রিনা আপাতত সামনের বছর চেয়ারম্যান নির্বাচন করব। চুপ কর, যা আমার চোখের সামনে সরে যা, যা বলছি। জামাই, ওদের কথা তুমি কিচ্ছু বিশ্বাস করো না, ওরা সব মিছা কথা কইতাছে। আমি নামাজ রোজা ইবাদত নিয়েই আছি, ওই একটু আর কি মিছিলের সামনে একটু পড়ে গেছিলাম, এই আর কি। চুপ করেন, মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না? নিজের চোখে তো দেখলাম আপনি রাজনীতি মিছিল মিটিং নিয়ে ব্যস্ত। আয় হায় রে, কি ভাইবা আমি এই ফ্যামিলিতে বিয়ে করলাম, এখন তো দেখতেছি শাশুড়ি রাজনীতি করে, শ্বশুর সুদ খায়, সম্বন্ধী নেশাখোর। না না না, এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না বকুল, আমি তোমার আজকে তালাক দেবো। বাবা বাবা, এটা তুমি কি কইলা? আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না। ও জামাই বাবা, মাত্র আমার মাইয়াটার বিয়ে হয়েছে, এখন যদি তুমি ওরে তালাক দিয়ে দাও, আমাদের মান সম্মান বলতে কিচ্ছু থাকবো না। ওসমান ভাই, আমার বোনদের তুমি এত বড় শাস্তি দিও না। হ দুলা ভাই, আপনি তাকে পাপের শাস্তি বকুলরে কেন দিবেন? আপনি বকুলরে এত বড় শাস্তি দিয়েন না প্লিজ। দেখেন, আপনার সাথে যেহেতু আমার বিয়ে শাদী হয়েই গেছে, আমি আপনার সাথে সংসারটা করতে চাই, আপনি আমার তালাক দিয়েন না। ঠিক আছে, আমি তালাক দেবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো বলো জামাই বাবা, শর্তটা বলো। আম্মা, আপনি আমার টেলিফোনে যা বলছেন তাই হইতে হইব, এইসব মিছিল মিটিং বাদ দিতে হইব। আর আব্বা, আপনার সুদের ব্যবসা ছাড়তে হইব। আর মিয়া ভাই, আপনার নেশা ছাড়তে হইব। যদি সবাই সবকিছু ছাড়তে পারেন, তাইলে আমি বকুলের লগে সংসার করুন। আর যদি না ছাড়েন, আমি এক্ষণ বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ডিভোর্স পেপার সাইন করে পাঠাই দেবো। জামাই জামাই, মানে যেহেতু তুমি সুদের কারবার এই ব্যবসা পছন্দ করো না, আজকের থেকে আমি এই ব্যবসা ছেড়ে দিলাম। আমি রাজনীতি ছেড়ে দিলাম। আমি আর কোনোদিন ওই নেশামেশার মধ্যে নাই, ওর আশেপাশে আমি যাবো না। দেখছেন, সবাই সবকিছু সাইডা দিচ্ছে, আপনি আর রাগ করেন না, ঘরে আসেন। ঠিক আছে, আপনারা যা যা বলছেন সব মনে রাখেন। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে। আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত করে, আপনাদের সবকিছু কবুল করে। হান্নান, টাকা চাইছো, টাকা দিতাছি, কিন্তু প্রতি মাসে সুদ কিন্তু ঠিকঠাক দেওয়া চাই। আর তা যদি না দাও, আমি কেমন মানুষ সেটা তো জানোই। মনে থাকে জানো, এই নাও টাকা, যাও। সি 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 আব্বা, আপনি আমার কথা দিচ্ছেন আপনি আর কোনোদিন সুদের কারবার করবেন না? এরপরেও আপনি রোজা রমজানের দিনে সুদ খাইতেছেন?
দেখো জামাই, এটা আমার ব্যবসা, এটা আমি ছাড়তে পারবো না। সুদ কোনো ব্যবসা হইতেই পারে না, সুদ খাওয়া হারাম। আমি থাকতে আপনার সুদের ব্যবসা করতে দেব না। সুদের ব্যবসা আমি করব, সুদ খাবই। আমার এতদিনের ঠান্ডা তো আমি বন্ধ করে দিতে পারি না। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাইলে চলে যাও। আপনি কি বলতেছেন এসব? আমি চলে যাব? তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না। তোমার জন্য আমি কেন স্বপ্ন ভঙ্গ করব? আমার কত দিনের স্বপ্ন আমি মহিলা চেয়ারম্যান হব। তাই আমি সিদ্ধান্ত নিছি, সামনে ইলেকশন, এখন থেকে আমি মাঠে যাবো, মিটিং মিছিল করুম। আব্বা, আম্মা, তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো, তাহলে আমি আমার কথাটা কই। আমি আর আমার বউ এই রোজা টোজা রাখতে পারুম না। যেই জিনিসে অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি না। আর এই ব্যাপারে যদি আমারে কেউ বাধা দিতে আসে, তাহলে আমি ভুলে যাবো সে আমার বোনের জামাই। দেখেন দুলা ভাই, আপনি মেহমান মানুষ, মেহমানের মতো থাকেন। আমাদের সংসারে এত খবরদারি করতে আসেন না তো। আর আমি রোজা থাকতে পারবো না, আমার রোজা থাকতে কইেন না। বকুল, তোমার মা, বাবা, ভাই, ভাবি সবাই তাদের মতামত জানাই দিছে। তুমি কি কিছু বলবা? আমি আর কি কমু? আমার বাবা মা ভাই ভাবি যা বলছে আমিও তাদের সাথে একমত। আমি যেমন আছি তেমনই থাকুম। আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না। ও আচ্ছা। বকুল, আমি সবসময় চাইছিলাম একজন নম্র, ভদ্র, নামাজি, পরহেজগার মেয়ে আমার বউ হইব। তোমার ছবি মোবাইলে প্রথমে দেখা আমার তোমার সেরকম মেয়ে মনে হয়েছে। এই জন্য আমি আর দেরি না কইরা তাড়াতাড়ি টেলিফোনে বিয়েটা সেরা হলাইছি, যাতে আমি দেশে আসতে আসতে তোমার আরেক জায়গায় বিয়ে না হয়ে যায়। আমি দেশে এসে প্রথম যেদিন তোমার দেখছি, সেদিনই আমি বুঝছি যে টেলিফোনে না যাই না শুই না বুঝা বিয়ে করে আমি ভুল করছি। বিয়া স্বামী স্ত্রীর সারা জীবনের বন্ধন। দুইজন দুজনকে দেখা যায় না শুই না তারপর বিয়া করা উচিত। টেলিফোনে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। এই যে যেমন তুমি, তোমার পরিবারের আর মানুষরা আমার টেলিফোনে ভিডিও কলে যেমন দেখাইছো, যেমন কইছো, বাস্তবে ঠিক তার উল্টা। আমি বাড়িতে আইসা মনে মনে যেরকম বউ চাইছিলাম, তোমার সেরকম গইরা তোলার চেষ্টা করছিলাম। দেখো বকুল, কিছুদিন পরে আমাকে সন্তান হইব। একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সত্যিকারের শিক্ষাটা পায়। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হয়, মা যদি নম্র ভদ্র হয় সন্তানও নম্র ভদ্র হয়। আর আম্মা আব্বা বেশিরভাগ সময় তো আমি বিদেশে থাকুম, আপনাকে ছায়া তো আমার সন্তানের উপর পড়ব। আপনারা যদি ভালো হন তাহলে তো আমার সন্তান আপনার কাছ থেকে ভালোটাই শিখব, আর আপনারা যদি খারাপ হন তাহলে আমার সন্তান তো খারাপটা শিখব। সেই জন্য আমি আপনাদেরকেও সঠিক রাস্তায় আনতে চাইছি, আল্লাহর রাস্তায় আনতে চাইছি। কারণ একদিন আপনার আমার সবারই তো মরতে হইব, আল্লাহর কাছে ফেরত যাইতে হইব। 2 দিনের দুনিয়ার আরামায় এসেছে, যাতে পরকালে আরামায় এসে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছিলাম। কিন্তু আপনারা যেহেতু আমার কথা শুনলেনই না, মুখের উপর আমার না করে দিলেন, তাহলে তো এখানে আমার আর থাকার কোনো দরকার নেই। বকুল, কোনো বেনামাজি, বেরোজগারি, বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না। যার ভাই একজন নেশাখোর, মা একজন মিথ্যাবাদী, তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই সিদ্ধান্তটা আমি আমার আর আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিলাম। বকুল, আমি বাড়িতে যাইতেছি। বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার পাঠাই দেব। ভালো থাইকো, ভালো মানুষ হয়ে থাইকো। যাক, আপদ গেছে। ও আমার মাইয়ারে বলে ডিভোর্স দিব। এই তুই কি আমার মাইয়ারে ডিভোর্স দিবি রে? আমার মাইয়াই তোরে ডিভোর্স দিব। ও মা, তুই চিন্তা করিস না, তোরে আবার আমরা বিয়া দিব, তবে এইবার টেলিফোনে না, কেন অনুষ্ঠান কইরা। চলো তো চলো।
তুই নাকি বাড়ির কারোর সাথে কথা কস না, সারাক্ষণ চুপচাপ বসে থাকিস, মন খারাপ করে বসে থাকিস, খাওয়া দাওয়া করিস না, কি হয়েছে তোর? আব্বা কি হয়েছে তোমরা বুঝতেছো না? আমার স্বামী আমার রাইখা চলে গেছে, তারা ছাড়া আমি থাকতে পারতেছি না। বারবার খালি আমার তার কথাই মনে পড়ে। কি করলি তুই? যেই পোলা তোর স্বাধীনতা কায়দা নিচ্ছে, তোর মানসিক ভাবে অত্যাচার করছে, আমাদের বাড়িতে এসে আমাদের কত জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এইটা করা যাবে না ওইটা করা যাবে না, এই বিরক্তিকর পোলার জন্য তোর মন খারাপ হয় কেন? হ্যাঁ, কারণ মা, সে আমার স্বামী, সে আমার মানসিকভাবে কোনো অত্যাচার করে নাই। সে যা যা করছে ঠিকই করছে। আমার একজন সত্যিকারের নারী বানানোর জন্য যা যা করা দরকার সে তাই তাই করছে। আমি নামাজ পড়তে পারি না, সে আমার নামাজ পড়া শিখাইছে। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না দেখা মুক্তবে নিয়া সে আমার কোরআন তেলাওয়াত শিখাইছে। আম্মা, আমি তো কোনোদিন রান্না বান্না করি নাই, রান্না করতে পারতাম না, কিন্তু সে যখন বলছে আমার রান্না করতে হইব, রান্না করতে করতে আমি সেটাও শিক্ষা গেছি। তখন ব্যাপারগুলা বিরক্ত লাগলেও এখন আমি ভাইবা দেখলাম একজন নারী হিসেবে এইসব করা তো আমার দায়িত্ব। আমার স্বামী আমার এগুলো শিখায় ঠিক কাজই করছে, আমার উপকার করছে, অথচ আমরা তার লগে ধোঁকাবাজি করছি। আব্বাই সুদ খায়, ভাইজানের নেশা করে, তুমি রাজনীতি মিছিল মিটিং এগুলা করো, আমি উল্টাপাল্টা চলাচল করি। এই সব কিছু লুকায়া আমি মিথ্যা নাটক সাজায় তারা বিয়া করছি। এত কিছু জানার পরেও সে আমার বউ হিসেবে মাইনা নিছে, তোমাকে বাড়িতে আইসা তোমাকে ভালো হওয়ার জন্য শিক্ষা দিছে। আব্বা জানো, তুমি যে সুদ খাও এর জন্য কত মানুষ আমার সুদখোরের মাইয়া করে ডাকছে। তুমি সুদ খাওয়া বন্ধ করলে কত ভালোই তো জানো। আর আম্মা, তুমি রাজনীতি করো, মানুষ তোমার নিয়ে কত উল্টাপাল্টা কথা কয়, আমি শুই না না শোনার ভান করে আয়সা করি। আর আমার ভাইটা নেশা করতে করতে তো জীবনটা একদম শেষই করে দিচ্ছে। আমার স্বামী তোমাকে এসব কিছুই তো ছাড়তে কইছিল, তাহলে কি সে তোমাকে ভালো করে নাই, তোমাকে উপকার করে নাই? টেলিফোনে তারে ধোকা দিয়া তারে বিয়া করছি, আবার দেশে আসার পরেও তারে আমরা কষ্ট দিছি। আমি আমার স্বামীর কাছে গিয়ে মাফ চামু আব্বা, আমি আমার স্বামীর সাথে সংসার করুম, সে যেইভাবে চায় আমি সেইভাবে চলুম। তোমরা আমার বাবা মা, তোমরা যদি আবার ভালো চাও তাহলে আমার স্বামীর কাছে ফেরত দিয়ে আসো। আমি তোমার কাছে অনুরোধ করে করতেছি, আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আমার স্বামীরে ফেরত চাই, আমার সংসারটা ফেরত চাই। আব্বা, আম্মা, আমি একটা কথা বলতে চাই। আপনারা যদি আপনার মায়ের সুখে দেখতে চান, ভালো দেখতে চান, তাহলে তারে তার স্বামীর কাছে ফিরায় দেন, কারণ বিয়ার পরে একটা মাইয়া তার স্বামীর কাছেই সবচেয়ে বেশি সুখে থাকে। বকুল, তুমি এত রাতে আমাদের বাড়িতে আসছো কেন? আমি আমার স্বামীর কাছে আইছি, স্বামীর সাথে সংসার করতে আইছি। তুমি কেমনে আমার লোকে সংসার করবা? আমি যেমন বউ চাই তুমি তো তেমন হইতে পারবে না, আর আমি তোমার জোর করে আমার মনের মতো বানাইতেও চাই না। আপনার জোর করণ লাগবো না, আমি নিজের থেকে আপনার মনের মতো বউ হব। আপনি যেভাবে বলবেন, যা বলবেন, যেমনে বলবেন, আমি সেইভাবেই চলুন। বিশ্বাস করেন, আপনি আমার বাড়িতে রাইখা আসার পরে আমি বুঝতে পারছি আপনি খুব ভালো একটা মানুষ। আপনার মতো একটা ভালো মানুষের সাথে যদি আমি সংসার করতে না পারি তাহলে তো আমার জীবনটাই বৃথা। আর আপনি আমার জন্য যা যা করছেন, যা যা আমারে করতে বলছেন, সব তো আমার ভালোর জন্যই বলছেন। আমি তখন বুঝতে না পারলেও আপনি চলে আসার পরে বুঝতে পারছি, তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি আপনার সাথে সংসার করতে চাই। মরণের আগ দিন পর্যন্ত আপনার হাত ধরে বাঁচতে চাই।
আগে যা হইছে হইছে, কিন্তু আমি আপনার এমন কথা দিতেছি, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ুম, কোরআন তেলাওয়াত শিখুম, সব রোজা রাখুম। আপনি কল্পনায় আমার যেরকম চিন্তা করছেন, আমি বাস্তবে আপনার মনের মতো বউ হয়ে দেখাবো, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। সত্যি কইতেছো বকুল? হ্যাঁ বাবাজি, আমার মেয়ে যা বলতেছে সব সত্যি বলতেছে। শুধু বকুল না, তুমি শ্বশুর শাশুড়ি হিসাবে যেভাবে আমাদের চিন্তা করছো, আমরা সেইভাবে চলতেছি। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন সুদের ব্যবসা করব না। তোমার টেলিফোনে বলছিলাম না আমার একটা লাইব্রেরি আছে, এইবার সত্যি সত্যি আমি একটা লাইব্রেরি দিই। আর তোমার শাশুড়িও কই দিছি, সে আর রাজনীতি করবে না, মিছিল মিটিং কিছুই করবে না, সারা জীবন ইবাদত বন্দুকি নিয়েই থাকবে। জানো বাবাজি, আমার মেয়েটা তোমারে অনেক ভালোবাসে। ওসমান, নেশা করে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। তোমার কথা একটু হলেও আমার চোখ খুলছে। আমার বোনের সাথে তুমি সংসার করবে এর জন্য বলতেছি না রে ভাই। আমি আজকে মন থেকে বলতেছি ভাই, আমি আর কোনোদিন নেশা করুম না। এখন থেকে ঠিক মতো কাজকর্ম করুম, সংসারের হাল ধরুম, বাপ মার সেবা যত্ন করুম। তুমি আমার বোনদের মাইনে নাও। আমি চাই যে তোমরা দুইজনে সুখে শান্তিতে সংসারটা করো ভাই। কি হলো, এখনো কি আমার উপর আপনার রাগ কমে নাই? এখন আমরা মাফ করবেন না? তুমি আমার স্ত্রী, তোমার উপর কি আমি রাগ করে থাকতে পারি? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তোমারে আর তোমার পরিবারের সবারই হেদায়েত দান করছে। আজকে যে আমার কি খুশি লাগতেছে, আমিও তোমার কথা দিতেছি, আমি সারা জীবন আদর্শ স্বামী হয়ে বাঁচুন, তোমার ভালোবাসা, তোমার হাত ধরে বাঁচুন।